আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মুক্ত একাডেমির নতুন একটি ভিডিওতে। এর আগের লেকচারগুলোতে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করছিলাম। চ্যাপ্টার 3 এর ইতিমধ্যে আমরা 3টা লেকচার শেষ করে ফেলেছি। 3টা লেকচারে আমরা দেখেছি কিভাবে সংখ্যা পদ্ধতি কাজ করে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এছাড়াও দশমিক থেকে কিভাবে বাইনারি, বাইনারি থেকে কিভাবে আমরা দশমিকে এবং এই কনভার্সনগুলো, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, এই ধরনের সংখ্যা পদ্ধতির কনভার্সনগুলো শিখেছি। এই লেকচারগুলোর ভিডিও তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবা। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং আবার অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। তো চলো আজকে লেকচারটা শুরু করা যাক। এর আগে একটা কথা বলে রাখি যে যদি তোমাদের লেকচারটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদের জানাতে পারো, যাতে আমরা সবাই একসাথে শিখতে পারি। তো দেখো, আজকে আমরা মূলত যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা এবং অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা। এই অনেকগুলো কনভার্সন সম্ভব হয়, সবগুলো কনভার্সনের আমরা ম্যাথ দেখব এবং হাতে কলমে করার চেষ্টা করব। এখন দেখো, এই যে এই ছবিটা একটু মনে রাখো, এই ছবিটা আমাদের পরেও কাজে লাগবে। তো এইখানে কি বলা আছে? এখানে বলা আছে যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য 4 বিট প্রয়োজন হয় এবং বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার জন্য 3 বিট প্রয়োজন হয়। এই বিষয়টা কি, এই বিষয়টা আমরা একটু পরেই দেখব। এছাড়াও আজকে আমরা শিখবো যে অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো দেখো, অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য 2টা পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অক্টাল থেকে আমি বাইনারিতে কনভার্ট করব, তারপর বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে খুব সহজেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা যায়। বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার জন্য বাইনারি সংখ্যার ডান দিক থেকে, ডান দিক মানে কি? ডান দিক মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এইটা যদি একটা বাইনারি সংখ্যা হয়, এইটা যদি একটা বাইনারি সংখ্যা হয় তাহলে এইটাকে আমরা বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট বা এলএসবি, এবং এইটাকে আমরা বলবো, এই একটাকে আমরা বলবো এমএসবি। এটা আমরা আগে আলোচনা করেছি। এখন এই ডান দিক থেকে কি করতে হবে? প্রতি তিনটা বিট একত্রে নিয়ে, প্রতি তিনটা বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করে বাম দিকে আসতে থাকতে হবে। ঠিক আছে, এই যে যদি এই সংখ্যাটার ক্ষেত্রে দেখি, এই দিক থেকে বাম দিক থেকে 3টা করে আমি সংখ্যা নিব বা 3টা করে বিট নিব। এভাবে 3টা করে বিট নিয়ে বাম দিকে আসতে থাকতে হবে। তো যদি কোনো সময় বাম দিকের ভাগে খালি থাকে, মানে বাম দিকের ভাগে ধরো 3টার জন্য প্রয়োজনীয় বিট নাই, তাহলে বাকি যে বিটগুলো আছে 3টা পূর্ণ করার জন্য সেগুলো শূন্য দিয়ে পূর্ণ করতে হবে। ঠিক আছে, এভাবে বাইনারি পূর্ণ সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে আবার কি হবে? ধরা যাক এরপরে আবার আছে হচ্ছে এরকম 1011। তাহলে আমরা কি করব? ভগ্নাংশের ক্ষেত্রে এই যে দশমিক যে বিন্দুটা আছে, দশমিক বিন্দু যেটা আছে, এর ডান থেকে 3টি বিট নিয়ে ছোট ছোট ভাগ করা হয়। মানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এইখান থেকে বাম দিক থেকে 3 বিট করে নিব, বাম দিক থেকে 3 বিট করে নিব এবং আমরা ডানের দিকে যেতে থাকবো। তাহলে দেখো, এই যে 101, এই 3টা বিট আমি একত্রে নিলাম, কিন্তু তারপরে আর 3টা বিট নেওয়ার কিন্তু আমার কাছে প্রয়োজনীয় বিট নেই। তাহলে প্রয়োজনীয় বিট যেহেতু নেই, তাহলে এই যে বাকি যে বিটগুলো আছে পরের 3টা করার জন্য, সেটা আমি শূন্য দিয়ে পূরণ করে দিব। তো এই ধরনের আমরা উদাহরণ দেখব। তো এইটা হচ্ছে মূল কথা। তো 3টা করে ভাগ করে নিতে হবে। যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে তাহলে ডান থেকে বামে যেতে হবে। যদি দশমিকের পর যে ভগ্নাংশ আছে সেটার ক্ষেত্রে কি করতে হবে? বাম থেকে ডানে 3টা করে বিট একত্রে নিতে হবে। তো চলো আমরা এর প্রয়োজনীয় ম্যাথ গুলো করে ফেলি। তো দেখো, প্রথম ম্যাথে আমাদের কি বলেছে? প্রথম ম্যাথে আমাদের বলেছে 101, 1010 এইটাকে অক্টালে রূপান্তর করতে। তো আমরা কি করব? আমরা সংখ্যাটা লিখে ফেলি। এটা একটা বাইনারি সংখ্যা 1011 010। তো এইটাকে আমরা যখন অক্টালে কনভার্ট করব তখন কি করব? এটা যেহেতু শুধুমাত্র পূর্ণ সংখ্যা, তাহলে এই যে ডান দিক থেকে শুরু করতে হবে। ডান দিক থেকে 3টা করে বিট নিতে হবে। এই যে এই 3টা বিট নিলাম, তারপর এই 3টা বিট নিলাম। দেখো, তারপরের 3টা বিট নেওয়ার জন্য কিন্তু আমার কাছে প্রয়োজনীয় বিট নেই, আমার কাছে শুধুমাত্র আছে 1। তাহলে আমরা কি করব? আমরা এর সামনে আরো 2টা শূন্য দিয়ে দিয়ে আর 3টা বিট নিয়ে ফেলবো। তাহলে এই যে 3টা বিট আমার নেওয়া হয়ে গেল। তাহলে আমি কি করলাম? আবার বলি যে আমি ডান দিক থেকে 3টা করে বিট নিলাম। এই যে 010 এটা নিয়ে একটা বিট, 110 এটা নিয়ে একটা আমি ভাগ করলাম, এবং 100 যেহেতু এর সামনে আর কোনো কিছু ছিল না, তো আমি এক্সট্রা 2টা জিরো দিয়ে ফেলেছি, যাতে করে আমাদের 3টা করে ভাগ হয়। এখন এই 3টা ছোট ছোট অংশে যে ভাগ করে ফেললাম, প্রত্যেকটাকে আমার প্রয়োজনীয় অক্টাল সংখ্যা দিয়ে
রিপ্রেজেন্ট করতে হবে, বা অক্টাল যে চিহ্নটা রয়েছে বা অঙ্কটা রয়েছে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এখন দেখো এই যে এই ভাগটা 0 1 0 0 1 0, এইটার সমতুল্য অক্টাল সংখ্যা কত? দেখো দশমিকে এটার মান কত? দশমিক সংখ্যা পদ্ধতিতে এটার মান হচ্ছে 2। 2 কি অক্টালে আছে? হ্যাঁ, 2 তো অক্টালে আছে। তাহলে আমরা এর সমতুল্য হিসেবে এখানে 2 বসিয়ে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এর পরবর্তীতে আমাদের যে আছে 0 1 1, এটার ক্ষেত্রে কি হবে? 0 1 1 আমরা লিখে ফেলি, 0 1 1। এখন এইটার সমতুল্য দশমিক সংখ্যা কত সেটা দেখতে হবে, এবং সেই দশমিক সংখ্যা অক্টালে আছে কিনা সেটাও দেখতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে দেখো এই দশমিক সংখ্যাটা কত, এবং আসলে এই দশমিক সংখ্যাটা সবসময় অক্টালে থাকবে, এই জন্য আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 3 ভাগে ভাগ করে নেওয়ার কারণটাই হচ্ছে এই দশমিক সংখ্যা 3টা বিট করে যাতে আমাদের অক্টালে থাকে। এখন দেখো 0 1 1, এইটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 3। 3 কি অক্টালে আছে? হ্যাঁ, অবশ্যই অক্টালে আছে। তাহলে এই যে পরের 3 ভাগটা, এই 0 1 1, এটার আমি সমতুল্য হিসেবে লিখতে পারি 3 অক্টাল সংখ্যায়। তারপরে কত আছে? তারপরে আছে 0 0 1। তো 0 0 1 আমাদের অক্টালে কত হবে? আমাদের অক্টালে হবে হচ্ছে 1। তাহলে এই যে এই বাইনারি সংখ্যাটার সমতুল্য অক্টাল হচ্ছে 132। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা 3টা করে ছোট ছোট অংশে ভাগ করে তার সমতুল্য অক্টাল চিহ্নটাকে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব আমাদের বাইনারি থেকে অক্টাল কনভার্সনটা। তো আশা করি বুঝতে পেরেছো। এর পরের উদাহরণটাতে আমরা চলে যাই। এর পরের উদাহরণটাতে ঠিক পূর্ণ সংখ্যাটা একই আছে, অর্থাৎ 1 0 1 1 0 1 0। হ্যাঁ, তাহলে এইটার সমতুল্য অক্টাল কি হবে? একটু আগে আমরা বের করেছি, তো এটার সমতুল্য অক্টাল হবে 132। এটার সমতুল্য অক্টাল হবে 132, একটু আগের উদাহরণটাতে আমরা বের করেছি। এখন আমরা দশমিকের পরের টুকু দেখি, আমরা ভগ্নাংশের জন্য কাজ করব। এখন দেখো দশমিকের পরের টুকু কত রয়েছে? রয়েছে 0.1101। তো তাই এখন আমরা কি করব? এখন আমরা এখন আমরা কি করব? এখন আমরা এই দশমিক থেকে ডান দিকে যেতে থাকবো। ডান দিকে 3টা 3টা করে আমরা ভাগ করব। তাহলে দেখো প্রথম 3 ভাগ যদি আমরা করি তাহলে এখানে আসছে 1 1 0, এবং পরে 3 ভাগ করার জন্য আসলে প্রয়োজনীয় বিট আমাদের কাছে নেই। যেহেতু প্রয়োজনীয় বিট নেই সেহেতু আমরা প্রয়োজনীয় শূন্য এখানে নিয়ে আসব। তাহলে দেখো এই 1 1 0, এইটাকে যদি তুমি অক্টালে কনভার্ট করো বা দশমিকে নাও, দশমিকে যে সংখ্যাটা পাবো সেটাই আসলে অক্টালে থাকবে। এর জন্য আবারও বলছি 3 ভাগে ভাগ করে নেওয়ার এটা একটা উপকারিতা। তাহলে 1 1 0, এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি বা দশমিকে কনভার্ট করি তাহলে পাচ্ছি হচ্ছে 6, এবং 6 আসলে অক্টালে বিলং করে। আর 1 0 0, এইটাকে যদি তুমি দশমিকে কনভার্ট করো তাহলে পাবো 4। তো 4 যে অঙ্কটা আছে সেটাও আসলে অক্টালে বিলং করে। তাহলে দেখো এই পুরা যে সংখ্যাটা আছে, এই পুরা সংখ্যাটার জন্য আমরা কত পাচ্ছি? আমরা আসলে পাচ্ছি 132.64। এই পুরা বাইনারি সংখ্যাটার সমতুল্য অক্টাল হচ্ছে 132.64। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই নিয়ম ফলো করে আমরা পরের ম্যাথগুলো করব। এখন আমরা শিখব কিভাবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা যায়। এর আগে আমরা শিখলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করা যায়। তো যে প্রক্রিয়াটা আমরা ফলো করে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করেছি, ঠিক তার বিপরীত প্রক্রিয়াটা ফলো করে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। বিপরীত প্রক্রিয়াটা কি? অক্টালে যে 0 থেকে 7 পর্যন্ত যে 8টা অঙ্ক রয়েছে, তার প্রত্যেকটা অঙ্ককে 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। আগে বাইনারিতে কি ছিল? বাইনারিতে প্রত্যেকটা 3 বিটকে একটা অক্টাল দিয়ে প্রকাশ করতে হতো। অক্টালে যেটা করতে হবে যে একটা অঙ্ককে বা একটা বিটকে 3 বিট বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। এভাবে আমরা আসলে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। তো চলো আমরা উদাহরণগুলো দেখে ফেলি। তাহলে এই যে দেখো আমরা 2 4 6, এইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এইটা আছে হচ্ছে অক্টালে। তাহলে 2 4 6, এখন দেখো 6 এর জন্য, আচ্ছা আমি একটু আলাদাভাবে লিখি, স্পেস দিয়ে লিখি। তাহলে 2 4 6, এখন 6 এর জন্য আমরা কি করব? 3টা বিট বাইনারি সংখ্যায় রিপ্রেজেন্ট করব। তো 6কে 3টা বিট বাইনারি সংখ্যায় রিপ্রেজেন্ট করলে আমরা পাই 1 1 0। আবার 4কে কি করব? 4কেও 3 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে 4কে যদি আমরা 3 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে পাবো 1 0 0, এবং 2কে যদি আমরা 3 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করি তাহলে পাবো 0 1 0। এই রূপান্তরকে তোমরা একটু দেখে নিও যে হচ্ছে 1-এর সমতুল্য বাইনারি কোনটা, 2-এর সমতুল্য, 6-এর সমতুল্য কোনটা। এরা যদি তোমাদের মনে থাকে তাহলে খুব সহজেই তোমরা এটা করতে পারবে। তাহলে দেখো 246কে আমরা প্রত্যেকটা বিটের জন্য
প্রত্যেকটা বিট 246 প্রত্যেকটার জন্য 3টা বিট করে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তাহলে 246 যেটা অক্টালে, সেটার আমাদের বাইনারি কনভার্সন কত হবে? 010 100 এবং হচ্ছে 110। এইটা হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরের উদাহরণটা আমরা দেখি। পরের উদাহরণটা ঠিক একই রকম, ভগ্নাংশের জন্য। তো 246 এটা আছে, 246.13। দশমিকের জন্য একই নিয়ম, ঠিক আছে, দশমিক আছে জন্য অন্য নিয়ম, ব্যাপারটা তেমন না। তো আমরা আবার দেখি এটা কি করব। ছয়ের জন্য আমরা এটাকে করব হচ্ছে 110। চারের সমতুল্য হচ্ছে আমাদের 100। দুইয়ের সমতুল্য হচ্ছে 010। আর একের সমতুল কত? একের সমতুল তো শুধু 1 দেয়া যায়, কিন্তু তার সামনে আমরা 3 বিট মেলানোর জন্য দুইটা শূন্য দিয়ে দিব। এবং তিনের সমতুল্য কত? তিনের সমতুল্য শুধুমাত্র 1 1, কিন্তু 3 বিট মেলানোর জন্য আমরা একটা শূন্য দিয়ে দেবো সামনে। তারপর এই সংখ্যাগুলোকে যদি আমরা লিখে ফেলি এভাবে দশমিক দিয়ে, তাহলে সেটাই আমরা পাবো এই অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্সন। তাহলে এই যে অক্টাল সংখ্যাটা আছে 246.13, এইটার বাইনারিতে কনভার্সন কত হবে? 0 1 0 1 1 0 0 1 0 1 1। খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো। এর পরের উদাহরণটাতে আমরা দেখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। দেখো, ঠিক প্রথম পেজে আমি দেখেছিলাম যে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য 4টা বিট প্রয়োজন হয়। আর একটু আগে দেখলাম বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার জন্য 3 বিট প্রয়োজন হয়। তাহলে কি তোমরা ঠিকই ধরেছো যে বাইনারি থেকে যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব, তখন আমাদের বাইনারি যে সংখ্যাটা রয়েছে সেটা 4টা বিট করে নিয়ে ছোট ছোট ভাগ করতে হবে। ঠিক অক্টালের মতো নিয়মগুলো আমরা প্রয়োগ করব। তো চলো আমরা উদাহরণ দেখে আমরা ম্যাথগুলো করে ফেলি। আর আমরা জানি যে হেক্সাডেসিমালে ABCDEF এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে আসলে দশমিকের সমতুল্য 10 11 12 13 14 15 এই সংখ্যাগুলো বোঝায়। তো এগুলো আমাদের কাজে লাগবে। তো দেখো, এই উদাহরণটাতে কি বলেছে, ঠিক আগের যে আমাদের বাইনারি সংখ্যাটা সেটাই দেয়া আছে, 1011 010। এখন আমরা কি করব? এখন আমরা আসলে 4টা করে বিট নিয়ে একটা করে ভাগ করব। আগে 3টা করে নিয়ে করেছিলাম অক্টালে কনভার্ট করার জন্য। তো এখন এই যে এই 4টা আমি নিলাম, তারপর এখানে 4টা নিব, কিন্তু এখানে আছে 3টা। তো প্রয়োজনীয় সংখ্যক শূন্য আগে দিতে হবে। তো প্রয়োজনীয় সংখ্যক শূন্য আগে দিলাম। এখন দেখো, 1010 এইটাকে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি বা আমরা যদি ডেসিমালে কনভার্ট করি, তাহলে কত পাবো? তো ডেসিমালে কনভার্ট করলে আমরা আসলে পাবো যে 10। এইটাকে ডেসিমালে কনভার্ট করলে 1010, এটাকে ডেসিমালে যদি কনভার্ট করো তাহলে সমতুল্য মানটা হচ্ছে 10। এবং 10 কি হেক্সাডেসিমালে আছে? অবশ্যই আছে। তুমি যখন কনভার্সন করবা তখন এই যে ডেসিমালে যে সংখ্যাটা পাবা সেটা আসলে হেক্সাডেসিমালে থাকবে। ঠিক আছে? তো এই 10 হেক্সাডেসিমালে আছে, ভালো কথা। কিন্তু কি হিসেবে আছে? 10 হিসেবে কি আছে? না, দেখো, 9 পর্যন্ত কিন্তু আছে। 10-এর জন্য কি আছে? 10-এর জন্য রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এ। তাহলে এইটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করব। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কত আছে? তারপরে আছে হচ্ছে আমাদের 0101। এইটা কত? 0101টাকে দশমিকে যদি তুমি রূপান্তর করো তাহলে পাবা হচ্ছে 5। তাহলে এইটার সমতুল্য যে সংখ্যাটা হেক্সাডেসিমাল সেটা হচ্ছে 5। এবং 5 তো আমাদের হেক্সাডেসিমাল যে চিহ্নগুলো আছে তার মধ্যে রয়েছে। তাহলে এই যে বাইনারিটা, এই বাইনারিটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আমরা পাবো 5A। এবং হেক্সাডেসিমালের জন্য এখানে আমরা ব্র্যাকেট দিয়ে 16 দিব। তার কারণ সংখ্যা পদ্ধতিতে যত বেস ব্র্যাকেটের নিচে সেটা লেখা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এর পরের উদাহরণটাতে আমরা চলে যাই। পরের উদাহরণটাতে ঠিক একই পূর্ণাংশ। তো আশা করি এটা করতে হবে না আমার আর। এবং তারপরে ভগ্নাংশের জন্য কি করতে হবে? 0.1101। এইটাকে আমরা এবার হেক্সাডেসিমালে কনভার্ট করব। ঠিক আগের মতো একই নিয়ম, যে দশমিকের জন্য বাম থেকে ডান দিকে 4 ঘর করে নিতে হবে। তো বাম থেকে ডান দিকে যদি আমি 4 ঘর নিই তাহলে শুধুমাত্র একটা ভাগ পাবো। তো এই একটা ভাগের মান কতটুকু দেখি। 1101। এটাকে যদি তুমি দশমিকে কনভার্ট করো তাহলে কত পাবা? তাহলে পাবা হচ্ছে 1। এবং হচ্ছে এই দিকে পাচ্ছ 4 5 5 আর 4 13। তাহলে এটা পাচ্ছি আমরা 13। দশমিকে কনভার্ট করলে পাচ্ছি 13। তো 13 কি হেক্সাডেসিমালে আছে? অবশ্যই আছে, কিন্তু কি হিসেবে আছে? এটা ডি হিসেবে আছে। এর জন্য হচ্ছে 10, বি 11, সি 12, ডি হচ্ছে 13। তাহলে এইটা আমরা দিব
0.d হয়ে যাবে। তাহলে এই আগেরটার জন্য আমরা কত পাইছি? সমতুল্য হেক্সাডেসিমাল আমরা পাইছি আগেরটার জন্য 5a, এবং এটার জন্য পাইছি হচ্ছে d। তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে 5a.d। পুরো সংখ্যা যে আমরা বাইনারিতে ছিল এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে পাবো 5a.d। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। ঠিক তার বিপরীত প্রক্রিয়া। আশা করি এতক্ষণ তোমরা বুঝে গেছো যে কি করতে হবে। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য হেক্সাডেসিমালের প্রত্যেকটা বিটকে 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। প্রত্যেকটা বিটকে 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, এবং এই প্রকাশ করে করে আমরা আসলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারব। এবং এই প্রত্যেকটা বিটকে এবং এই প্রকাশ করার মাধ্যমে আমরা আসলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। তো চলো উদাহরণগুলো দেখে ফেলা যাক। তো এই যে আমাদের একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হেক্সাডেসিমালে আছে, সেটা হচ্ছে কি A9 B8 6F। দেখো এখানে যদি 16 না দেয়া থাকতো অথবা বলা না থাকতো এটা হেক্সাডেসিমাল, তবু কিন্তু তোমাদের বুঝে নেওয়া উচিত এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তার কারণ A B F এগুলো আসলে হেক্সাডেসিমালেই থাকে। বুঝতে পারছো? তাহলে এখন আমাদের কি করতে হবে? এই প্রত্যেকটা বিটের জন্য সমতুল্য 4 বিটের বাইনারি সংখ্যা লিখতে হবে। এখন দেখো এফ দিয়ে কি বোঝায়? এফ দিয়ে বোঝায় হচ্ছে 15। হ্যাঁ, এফ দিয়ে দশমিকে বোঝায় 15। তো এই 15 এর সমতুল যে বাইনারি সংখ্যাটা আছে সেটা কত, সেটাকে 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তো এফ এর সমতুল বাইনারি সংখ্যাটা কত দেখি। 15 এর সমতুল বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের, যদি আমরা লিখি তাহলে এটা পাবো 15 এর জন্য আমরা পাচ্ছি 1111। এইটা হচ্ছে 15 সমতুল বাইনারি সংখ্যা। আচ্ছা, তাহলে 15 সমতুল বাইনারি সংখ্যাটাকে 4 বিট আকারে লিখতে হবে। তো এটা আসলেই 4 বিট, তো এখানে আসলে এক্সট্রা কিছু করার দরকার নাই। তো এফ এর বদলে আমরা লিখবো 1111। এখন সিক্স এর জন্য আমাদের সমতুল্য বাইনারি সংখ্যাটা কত? 6 এর জন্য সমতুল্য বাইনারি সংখ্যাটা হচ্ছে, এর আগে দেখেছি, 110। কিন্তু এটা তো 3 বিট হলো, তাহলে 4 বিট করার জন্য এর সামনে একটা 0 দিতে হবে। এইট এইটের জন্য আমাদের সমতুল্য বাইনারি সংখ্যাটা কত? এইটের জন্য সমতুল্য বাইনারি সংখ্যাটা হচ্ছে 1000। 1000। তাহলে এই 1000 এটা আসলে 4 বিটেই রয়েছে, তো এটাতে আমাদের এক্সট্রা কোনো শূন্য আনতে হবে না। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমরা দেখি, এরপরে আছে হচ্ছে বি। বি মানে কত বোঝায়? দেখো বি মানে বলতে বোঝায় হচ্ছে, এ বলতে বোঝায় 10, বি বলতে বোঝায় 11। তো 11 এর সমতুল বাইনারি সংখ্যাটা কত? 11 এর সমতুল বাইনারি সংখ্যাটা হচ্ছে 1011। তো এটা যেহেতু 4 বিট, এখানে আমাদের আর কিছু করতে হবে না। ঠিক আছে? তো এখন দেখো তারপরে 9। 9 এর সমতুল বাইনারি সংখ্যাটা কত? 9 এর সমতুল বাইনারি সংখ্যাটা হচ্ছে 1001। কিভাবে বুঝতে পারলাম? এটা খুব একটা শর্টকাট আছে, তো আশা করি এটা তোমরা নিজেরাই বের করতে পারবা। যদি বের করতে পারো তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে ফেলবা। আর এ হচ্ছে 10, তো 10-এর জন্য সমতুল বাইনারি সংখ্যা হচ্ছে কত? 1010। এইভাবে আমরা কি করলাম? প্রত্যেকটা বিটের জন্য 4 বিটের বাইনারি সংখ্যা লিখে ফেললাম। তারপরে এই সবগুলোকে একত্রে মিলে আমরা আসলে এর সমতুল বাইনারি সংখ্যাটা পাবো। তো সবগুলো যদি একত্রে মিলিয়ে দাও তাহলে কত পাচ্ছ? 1010, 1001, 1011। তারপরটার জন্য পাচ্ছি 1000, 0110, 1111। তাহলে এইটা হচ্ছে এই সংখ্যাটার আমরা যেটা ছিল হেক্সাডেসিমাল সেটা থেকে বাইনারিতে কনভার্ট করলাম। তো তোমরা একটা কাজ করবা যে এই যে বাইনারিতে কনভার্সন করলাম এইটা থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করবা, যাতে করে তোমরা মিলিয়ে ফেলতে পারো যে আসলে তোমাদের শেখাটা ঠিক আছে কিনা। তো এরপর আমরা দেখব কিভাবে আমাদের পূর্ণ সংখ্যাটা ঠিক আছে। পূর্ণ সংখ্যার জন্য কাজটা আমি আবার করব না, এর আগেই আমরা করে দিয়েছি। দশমিকের জন্য কি করতে হবে সেটা দেখতে হবে। তো দশমিকের পরে কত আছে? দশমিকের পরে আছে হচ্ছে 0.c আর ডি। এখন সি বলতে কত বোঝায়? সি বলতে আসলে বোঝায় হচ্ছে 12, ডি বলতে বোঝায় হচ্ছে 13। তো 12 এর সমতুল 12 যে ডেসিমালে, এটা সমতুল বাইনারি কত? এটা সমতুল বাইনারি হচ্ছে 1100। আর ডি 13, 13 এর সমতুল বাইনারি সংখ্যা কত? 13 এর সমতুল বাইনারি সংখ্যা হচ্ছে 1101। তো দেখো এই যে এগুলো যেহেতু 4 বিট, তো সি এর পরিবর্তে আমি 4 বিটের ওইটা বসাই দেব। তাহলে কত পাচ্ছি? 1100। এবং ডি এর পরিবর্তে আমি বসাই দিচ্ছি 1101। এবং এগুলো যদি দশমিক, এর সামনে একটা দশমিক দিব। তো আগের সংখ্যাটার পরে এই দশমিকের সংখ্যাটা লিখলে আমরা এর সমতুল বাইনারি সংখ্যা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা আলোচনা করব
কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা যায়।